জগতে আসলাম গোবিন্দের কাছ থেকে তো আসছি। আমার ভিতরে যে গোবিন্দের অংশটা, পরমাত্মার অংশ, জীবাত্মাটা, আপনার ভিতরে যে গোবিন্দের অংশটা, পরমাত্মার জীবাত্মাটা আসলো, এই দেহটা কোথা থেকে পাইলাম? সনাতন শাস্ত্রে বলছে পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া যখন মাংস পিণ্ডটা তৈরি করা হয়, তখন সপ্তম মাসে অনাদিরাদি গোবিন্দ এসে মাংস পিণ্ডের মধ্যে প্রবেশ করেন, প্রাণ সঞ্চারণ হয়। যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দ্বারা মাংস পিণ্ডটা তৈরি না হতো, তাইলে অনাদিরাদি গোবিন্দ আইয়া আমার দেহের মধ্যে প্রবেশ করতে পারতেন না। তাই বিষ্ণু পুরাণে স্বয়ং শ্রী বিষ্ণু বলছেন, যারা মা বাবার সেবা না করে, মা বাবার পূজা না করে, আমার অর্থাৎ বিষ্ণুর পূজা করে, আমি সেই পূজা গ্রহণ করি না। সনাতন ধর্মে ভয়ঙ্কর মা বাবাকে বলা হয়েছে মহাগুরু। মহাগুরু বলা হয়েছে, মহাগুরু। কেন মহাগুরু বলা হয়েছে? আমরা অতি সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের কথাই শুনি। ভগবান শ্রীকৃষ্ণ যে ভাগবতটা কি মধুর কথা, শেষ করা যায় না। গোষ্ঠী সকালবেলা গিয়েছেন গরু চড়াইতে, তার সাথে বন্ধুরা আছে সুদামা। কত প্রশ্ন করছেন, এই প্রশ্নের গুরুত্ব ধীরে ধীরে ভাগবতে আসছে। সুদামা বলছে তুমি তো অনেক কথাই বলো, কখনো গুরু বলো 28 জন, ভাগবতে আছে গুরু 28 জন, আবার বলছে কখনো 24 জন, আচ্ছা এগুলো বাদ দাও, প্রধানত গুরুকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রধানত গুরু 3 জন। সুদামা বলছে তোমার কথা, ভগবানের কথা কি এত সহজে বোঝা যায়? বলছে আমি তো তোমার কথা বুঝি না, আমি তোমারে বলছি প্রধানত গুরু একজনের নাম বলবে, তুমি কেন বলছো 3 জন মহাগুরু, 3 জন প্রধানত গুরু। 3 জন হলে তো একজন 1 নম্বর গুরু, 3 জন যদি থাকে তাহলে তো একজন 1 নম্বরে, এরপরে 2 নম্বরে, তারপরে 3 নম্বরে। ভগবান বলছে হ্যাঁ, বলে তাহলে 1 নম্বর তো মহাগুরু। বলে হ্যাঁ, 1 নম্বর হলো মহাগুরু। শুধু আমার মনটা ভরে গেছে, আরে মহাগুরু, আচ্ছা বলছে ঠিক আছে, তোমার কথাগুলো ব্যাখ্যা করবো দেখি, 3 নম্বর থেকে শুরু করি। যে মহাগুরু পরে যান, আগে বলো 3 নম্বর গুরুকে। ভগবান বলছেন 3 নম্বর গুরু, 3 নম্বর গুরু তো হচ্ছে পরমেশ্বর ভগবান। শুধু আমার বলছেন এটা একটা কথা হলো, তুমি 3 নম্বরে পরমেশ্বর ভগবান ঈশ্বর, যার এখান থেকে আমরা এই জগতে আসলাম, তারে তুমি 3 নম্বরে রাখছো, তার মানে ঈশ্বরের ডাকা আর 2 জনের ডাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ, ডাকতে তো হবে। কেন ডাকতে হবে? 2 নম্বর গুরুকে, তাহলে তো 3 নম্বর যদি ভগবান হন, এর আগে তো 200 গুরু হয়ে গেছে, 2 নম্বর কে? তিনি বলছেন অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি অখণ্ড, যাকে খণ্ড করা যায় না, বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি পরিব্যাপ্ত, সেই পরম ব্রহ্মর পদ যিনি দেখান, তিনি হচ্ছেন গুরুদেব। আমরা যে গুরু মন্ত্র নিচ্ছি, বীজ যে দিচ্ছেন, এই বীজ মন্ত্রটা গুরু দিচ্ছেন বিদায় গোবিন্দকে আমরা রাখতে পারছি। গুরুর কৃপা ছাড়া তো গোবিন্দকে পাওয়া যায় না। আমরা যেখানে ওই যে ভাগবত পূজা হচ্ছে, কিন্তু শব্দ ব্রহ্ম, ভাগবতের পূজা হয়েছে, পূজার আগে প্রথমে আমরা কি বলছি? গুরু নমঃ, পরম গুরু নমঃ, পরাপর গুরু নমঃ, পরাবৃষ্টি গুরু নমঃ। যত পূজা পার্বণ দেখবেন সবার আগে গুরু পূজা হয়, হয় না? গুরুকে পূজা করে তারপরে আপনি আরাধ্য পূজা করবেন। কেন করবেন? কারণ শাস্ত্রবিধি লঙ্ঘন করে যদি পূজা করি, তাহলে তো ইহকালে শান্তি নাই, পরকালে মুক্তি নাই। ভগবান বলছেন এখান থেকে মুক্তির উপায় কি? আগেই গুরুকে সন্দেহ দেওয়া, যে আমার জানা তো কোনো ভুল করতেছি না, এরপরেও জানতে অনেক ভুল হতে পারে। গুরুদেব তুমি কৃপা করো, তোমার যদি কৃপা হয় তবে আমি পূজা করতে পারি। তাই সমস্ত কিন্তু গুরুকে
সমঝাই দিলাম, এখন আমার আর কিচ্ছু হবে না। সমস্ত কিছু বলছে কি যে কৃষ্ণ যদি রুষ্ট হন গুরু রক্ষা করতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ পারে না। সনাতন শাস্ত্রের বিধানটা হচ্ছে গুরুর দ্বারা আপনি ভগবানকে ডাকবেন, তাই আমরা গুরু পূজা আগে করি। তাই সুদামাকে বলতে দেখো, গুরু যদি তোমাকে না দেখাইতে পর, তাহলে কি পরম ব্রহ্মকে দেখতে পারবা? এত সহজ। আমরা পূজা পার্বণ করি, তাইলে গুরুকে আগে দিই, ভুল ত্রুটিগুলা গুরু যাতে রক্ষা করে। সুদামা বলো ঠিক আছে, এটা মানা যাওয়া যায় যে ভুল ত্রুটি হবে, এই বিপদ থেকে কে রক্ষা করবে? গুরু রক্ষা করতে পারে। তাহলে গুরুকে পূজা করে ভগবানকে পূজা করবো, ঠিক আছে? ভগবানের আগে গুরু। দেখুন সনাতন শাস্ত্রে বলছে যে আমরা ভগবানের মন্দিরে আসছি, এখানে কিন্তু কাউকে প্রণাম করা যাবে না, প্রণাম নেওয়াও যাবে না, নিষেধ। আমাদের 32 প্রকার অপরাধ, সেবাপরাধ, নাম অপরাধ এগুলো যে আছে, মন্দিরে ঢুকার পরে একমাত্র বিগ্রহ ভিন্ন কাউকে প্রণাম করাও যাবে না, নেওয়াও যাবে না। আমরা অনেক সময় ভুল করে ফেলি, কিন্তু না, নিষেধ। এটা অপরাধ, 32 প্রকার অপরাধের মধ্যে একটা সেবাপরাধ, নাম অপরাধ আছে। কিন্তু আপনার গুরুদেব যদি মন্দিরে উপস্থিত থাকেন, তাহলে গুরুকে আগে প্রণাম করতে হবে, তারপরে ভগবানকে করতে হবে। শাস্ত্রের কথা, আগম শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছে। তো বললো সুদামা বলছে ঠিক আছে, গুরুকে আমি প্রণাম করি, ভগবানকে প্রণাম করবো, আপত্তি নেই। কিন্তু তুমি তো এর আগে আরেকজন গুরু, মহাগুরু রেখে দিয়েছো, এ আবার কে? এটা তো মানলাম মহাগুরু। বলছে মহাগুরু তো মা বাবা। বলছি এটা কিরকম কথা? মা বাবা মহাগুরু? সনাতন শাস্ত্রে কিন্তু মহাগুরু, কেউ যদি মা মারা যান, বাবা মারা যান, দেখবেন বলা হয় মহাগুরু নিপাত হয়েছে, শাস্ত্র বাক্যে মহাগুরু। মা বাবাকে বলা হয়েছে দুইজনকে মহাগুরু, আর কাউকে মহাগুরু বলে নাই। কেন মা বাবা কেন? কি মধুর কথা, সংক্ষেপে বলছি। ভগবান কৃষ্ণ বলছেন দেখো, আমি তুমি যে জগতে আসছি, আমরা যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মাংসপিণ্ডটা সৃষ্টি না হইতো, তাইলে কি অনাদিরাদি গোবিন্দ আমার দেহের মধ্যে বুঝতে পারতেন? তিনি তার নিজের কথাই বলছেন, কি মধুর কথা সুদামাকে বলছেন, সুদামা তোমার মধ্যে একটা অহংভাব আছে, মনে মনে ভাবতেছো মা বাবাকে, আমার মধ্যে এরকম অহংভাব হয়েছিল, বুঝছো বলছিল। বলছে দেখো, আমি যখন ছোট্ট ছিলাম, আরো ছোট ছিলাম, আমি ননি চুরি করে খাচ্ছি, সবাই বিচার দিচ্ছে, মা রাগান্বিত হয়ে আমাকে বাঁধতে গেছে। আমি তো ভগবান, আমার কি বাধা যায়? যখনই বাঁধতে যায়, তখন এই আমার ঐশ্বরিক শক্তি দ্বারা বিশাল লম্বা দড়ি বা রঞ্জুটার আমি 2 আঙ্গুল করে দিই। মা আর বাঁধতে পারে না, সবাই হাসাহাসি করতেছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার মা ঘেমে গেছে। পাড়া প্রতিবেশীরা ছেলেরা বাঁধতে পারতেছে না, হাসতেছে। সাথে সাথে আমার চিন্তা হলো সর্বনাশ, আমি ভগবান হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে তো আমি সন্তান। আমি যে মায়ের স্তন পান করেছি, 1 ফোঁটা স্তনের মূল্য দেওয়ার মতো ক্ষমতা তো আমার নাই, আমি অবতার। কিন্তু মনুষ্য করে আসছি, মানব দেহ নিয়ে আসছি। সেই দেহ নিয়ে আসা মায়ের সাথে ঐশ্বরিক শক্তি, সাথে সাথে আমার ঐশ্বরিক শক্তি বাদ দিলাম, সাথে সাথে মা বাৎসল্য প্রেমে আমাকে বেঁধে দিল। আমরা করি ভগবানের পূজা, আর ভগবান করতেছে মায়ের পূজা। কারণ এই সংসারে যদি মা বাবায় জন্ম না দিতেন, তাইলে আপনার কেউই জগতে দেখতে পেতাম না। তাই সনাতন শাস্ত্রে বলছে, কি বলছে? সুদামাকে বলছে দেখো, এই জন্য সনাতন শাস্ত্রে বলছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমম তপ, পিতুরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতা যদি সন্তুষ্ট হন, পিতা যদি সন্তুষ্ট হন, তাহলে সমস্ত জগতে পিতা যদি সন্তুষ্ট হন, তাহলে জগতের সমস্ত দেবতারাই সন্তুষ্ট হন। আর পিতা যদি অসন্তুষ্ট হন, তাইলে জগতের সমস্ত দেবতারা অসন্তুষ্ট হন। তাহলে পিতার মনে কষ্ট দিয়ে যদি আমি পূজাও করি, সেই পূজা কি গোবিন্দ নিবে?
মাতৃ প্রণামে বলা হয়েছে যত প্রসাদার জগৎ দৃষ্টাঙ্গ পুণ্য কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতাই মে তস্মৈ মাতৃ নমঃ। যার প্রসাদে, যার রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া আমার এই মাংস পিণ্ডটা তৈরি করে আনলেন, বিদায় অনাদিরাদি গোবিন্দের অংশ আমার মধ্যে এসে প্রবেশ করলো, সেই মা আর কুশির দেবতা আলাদা নয়। কুশির দেবতা আর সন্তান এর কাছে তার মা বাবা সমান। তাই কোন অবস্থায় মা বাবাকে অশ্রদ্ধা করে, এই ভাগবতী আছে স্বয়ং নারদ মুনি তার একবার গর্ভফলের কারণে মনুষ্য দেহ ধারণ করেছিলেন, কিন্তু যতদিন পর্যন্ত তার মা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সন্ন্যাস ব্রত করতে পারেন নাই। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তার মা বাবার পিতৃ শ্রাদ্ধ মাতৃ শ্রাদ্ধ করেছেন, স্বয়ং রামচন্দ্র তার পিতৃমাতৃ শ্রাদ্ধ করেছেন, স্বয়ং মহাপ্রভু নিজেও পিতৃমাতৃ